আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমাকে বলেন যে ভাই আমার তো টবের ভিতরে চারা হয় না, গাছ হয় না, যে কোনো গাছ লাগাইলে মরে যায়। তো তাদের জন্য মূলত ভিডিওটি। আমি টবের ভিতরে অনেকগুলো মরিচের চারা লাগাইছি। দেখেন কয়টা লাগাইছি: 1 2 3 4 5 6 7 8 9 10টা মরিচের চারা লাগাইছি। মাশাআল্লাহ, আমার মরিচের চারাগুলো অনেক ভালো হয়েছে। আমার এই 15 দিনের, এটা হচ্ছে এই 3টা চারা হচ্ছে 15 দিনের চারা। এই 15 দিনের ভিতরে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আশা করি কিছুদিন পরে ফলন পাবো। তো যাই মূল উদ্দেশ্য ভিডিওটি করা হচ্ছে, মাটিটা কিভাবে তৈরি করব আমরা। আমার এখানে মাটি তৈরি করা আছে, আর এখানে হচ্ছে আমি মরিচের যে বীজটা, যে মরিচের বীজগুলো আমি এখানেই মূলত লাগাইছিলাম। এখান থেকে তুলে তুলে আমি এগুলাতে লাগাইছি। একটা ঘরের পাশে রাখছি, পরবর্তী রোদরে নিয়ে যাব। এখানে আপাতত লাগাইছি, লাগাইয়া ঘরের পাশে রাখছি। মাটিটা দেখাই আপনাদেরকে। এই মাটিটা হচ্ছে কিভাবে আমি তৈরি করছি। এই যে মাটিটা যেমন আপনারা বাসা বাড়িতে বিভিন্ন শাক সবজি ফল ফ্রুট বিভিন্ন জিনিস খাওয়া হয়, যেটা খাওয়ার পরে ময়লা আবর্জনা হয়ে যায়। শাক সবজির যে ময়লাটা, বিভিন্ন জিনিসের খোসা, যেমন পেঁয়াজের খোসা, আলুর খোসা, তারপরে হচ্ছে কলার খোসা ইত্যাদি, মানে যে কোনো জিনিস শাক সবজি আপনারা কি করবেন, একটা মাটিতে গর্ত করে ওই গর্তের ভিতরে রেখে দিবেন। ওই গর্তের ভিতরে রেখে দেওয়ার পরে দেখবেন যে এটা কিছুদিন পরে পচে একবার মাটির সাথে সার হয়ে গেছে। আর আপনাদের অন্য কোনো সার কিনা লাগবে না, অন্য কোনো সার দেওয়া লাগবে না। আপনারা দেখবেন ওই মাটিতেই দেখবেন যে সারটা হবে, ওই সারটা টবের ভিতরে নিয়ে আসবেন। মানে ওই মাটিটা টবের ভিতরে নিয়ে আসলে ওই টবের ভিতরে যে গাছটা লাগাবেন, ওই গাছটা এত পরিমাণ ফলন দিবে আপনাকে, মানে কল্পনার বাইরে। আমি এরকম অনেক গাছ লাগাইছি, অনেক ফলন পাইছি ছোট ছোট টবের ভিতরে। যেমন আমি এই যে তেলের বোতল কেটে টব বানাইছি। আমার আরও আছে, সেটা পরে আরেকটা ভিডিওতে দেখাবো। তো এভাবে লাগাবেন, দেখবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো ফলন পাবেন। তো ভিডিও লম্বা না করে আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।